মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি। অনেক দিন ধরে ওখান থেকে বলছিল যে আমার বরকে নিয়ে যাওয়ার জন্য, তো সময় হয়ে উঠছিল না, ওই জন্য যাওয়া হচ্ছিল না। তো আপনারা দেখেছেন এর আগের ব্লগে যে আমার শ্বশুর শাশুড়ি এসছেন আমার বাড়িতে। তো আজকে ওনারা চলে যাবেন ওইদিকে, আর আমরা ওইদিকে আমার বাপের বাড়িতে নেমে যাব। তো বাসেই যাব, কারণ ঠান্ডাটা অনেকটা বেশি, তো ওই জন্য বাসেই যেতে হবে। আর কিট্টুর শরীরটা খুব খারাপ ছিল, তো যার কারণে ওকে গাড়িতে খুব একটা নিয়ে যাচ্ছি না, খুব হাওয়া লাগবে। তো আজকের ব্লগটি আপনারা দেখতে থাকুন, আশা করি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। আর এই যে বরমশাই রেডি হচ্ছে, কিট্টু রেডি হয়ে চুপচাপ বসে আছে, কারণ এখন 9টা বাজছে। 9টার সময় উনি মানে ওনার ঘুম ভাঙে না, তো ওই জন্য ওনার মুডটা খুব খারাপ হয়েছে দেখুন। তো যাই হোক, আমি তো রেডি, আপনারা আমার সাথে থাকুন। আমরা এই যে বাসে উঠেও পড়েছি, আর বাসেতে সিটও পেয়ে গেছি, কারণ আজকে রবিবার, আর রবিবারে বাস পুরোপুরি ফাঁকাই ছিল। তো অনেক দিন ধরেই যাব করছি, আর রাজস্থান, আজমির এগুলো ঘুরে সময়ও হচ্ছিল না, আর মাত্র 1 মাসের ছুটি। ফাইনালি আমরা গ্রামে এসে পৌঁছালাম, আর টোটো করে চলে এলাম। আর মা এখন বানাচ্ছে আমাদের জন্য পাটিসাপটা। তো পাটিসাপটাটা আর কি আমার খুব ভালো লাগে খেতে বরাবরই, আর শুধু আমার নয়, আমার বড়ও খুব পছন্দ করে, আর মা তার জামাইয়ের পছন্দ অপছন্দ সবটাই জানে। তো মা এই যে পাটিসাপটাগুলো ভেবেই রেখেছিল যে জামাই আসবে তারপরে গরম গরম দেবো, কারণ পাটিসাপটা না গরম গরম খেতে ইচ্ছে করে। আর এইদিকে এই যে দেখুন একটা হাঁস কিনেও রেখেছে, যে আজকে হাঁসটা খুব সুন্দরভাবে মা রান্না করেছে। তো যাই হোক, রান্না বান্না যেটুকু পারবো ততটুকু শেয়ার করার চেষ্টা করব। তো এই যে এখন গরম গরম পাটিসাপটা খেয়ে নিই দুইজনা মিলে। তো তারপরে আর কি কিট্টু নানু নানু করছিল, তো আমার আব্বা ছিল না বাড়িতে, তারপরে এলো। তো এরপরে আপনারা দেখতে পাবেন কিট্টুর মুখটা, মানে ওর শরীরটা এতটাই খারাপ যে মুখ হাত দেখেই বোঝা যাচ্ছে যে শরীরটা কতটা খারাপ হয়ে গেছিলো। তো এই যে নানুর কোলেও যেতে চাইছে না, মানে যেই মেয়ে মানে নানু ছাড়া কিছু চেনে না, সে নানুর কোলেও যেতে চাইছে না, আপনারাই দেখুন। আমরা এখন বাইক নিয়ে মানে আব্বার গাড়িটা নিয়ে যাচ্ছি দিদির বাড়ি। দিদি অনেকক্ষণ ধরে ফোন করছিল, আয় আয় আমি আছি। তো তার আগে দাদির সাথে দেখা করে এসেছিলাম আমি একা গিয়ে, তারপরে আবার দাদি বলল না আমি রাগ করবো যদি না আমার নাত জামাই আসে। তো আমরা দিদির বাড়ি পৌঁছে গেছি, বেশিক্ষণ থাকিনি, 5 থেকে 10 মিনিটের মতো ছিলাম। আর যার যেটা কাজ, এই যে সারাক্ষণ কুটুসোনার পিছনে লেগেই যায়, সব সময় ওকে জ্বালাতন করে, তো ওটাই করছে। এই যে বলছে আমি ওর গাড়িগুলো সমস্তটা নিয়ে চলে যাব আমাদের বাড়িতে। তো ওর অবশ্য কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ ও ফোনের মধ্যেই ঢুকে আছে। আর এদিকে তা সত্ত্বেও আমার বর আর কি কত রকমভাবে যে ওকে জ্বালাতন করছে, এই যে গাড়ির চাবি নিয়ে কানে ঢোকাচ্ছে, একবার এই কানে একবার ওই কানে। তো ওকে এরকম সারাক্ষণ ওরা দুজনে এরকম করতেই থাকে, সারাক্ষণ এরকম করতে থাকে। মানে আমার বাড়িতেও যখন কুটুস থাকে এরকমই করতে থাকে। আর ট্রেনেতে যখন আমরা রাজস্থান যাচ্ছিলাম তখন দুজনে মিলে এরকমভাবেই খেলা করতে করতে চলে গেল। তো এই ড্রেসটা আমি জয়পুরে নিয়েছিলাম, কেমন হয়েছে সেটা জানাবেন। দাও। তো আমাদের বাড়িতে যদিও একটু রোদ আসে বারান্দায়, আমার নানির বাড়িতে একটুও রোদ আসে না। তো যার কারণে নানির বাড়ির সামনেটা অনেকটা রোদ, মানে যেটা আর কি বাড়ির বাইরে আর কি, ওখানে আমি এই যে চেয়ারটা নিয়ে যাচ্ছি ওখানে বসবো বলে। আর এইদিকে এই যে দেখুন আমার দিদিও চলে এসেছে, কারণ দিদিও এখানে দুপুরে খাওয়া দাওয়া করবে। তো এখন সবাই মিলে বের হচ্ছি দাদির বাড়ি যাব বলে, দাদিকে দেখা করতে যাব। তো অনেক দিন তো দেখাই হয়নি, মানে অনেক দিন বাপের বাড়িও যাওয়া হয় না আর দেখা করাও হয় না, তো ওই জন্য ভাবলাম দাদিকে একবার দেখা করে আসি। আর আমার বর এই যে 1 মাসের ছুটিতে এসছে, তো যখনই আসে ও দাদি নানি সবাইকেই দেখা করে, তো ওই জন্য বললো চলো আমিও একবার দেখা করে আসি। আর আমি এসেও বললাম, কারণ আমি একা সকালে একবার গেছিলাম তো সেটা আর ভিডিও করিনি। দাদি বলল যে একবার নিয়ে আসার জন্য, তো বড় বলল যে না একবার এসছি যখন যাই গিয়ে দেখা করে আসি। হ্যাঁ, বাপের বাড়ি বলতে এটাই হলো আমার বাপের বাড়ি, এখানেই আমরা থেকেছি। তো এই যে চণ্ডীগড় থেকে আসার পরই আর কি নানির বাড়িতে থাকতে শুরু করেছিলাম, তার আগে থেকে আমরা এখানেই থাকতাম। আর এটাই হলো আমার আসল বাপের বাড়ি। আর এই বাড়িটার নামও আপনারা দেখলেন আজিম ভবন, মানে আমার দাদার নামে এই বাড়িটার নাম। আর ওর শরীরটা প্রচুর খারাপ কিট্টুর, আপনারা এর আগেই তো শুনলেন, না হলে ও এখন ছুটে বেড়াতো। তো একবার এই ঘর একবার ওই ঘর এরকম করে বেড়ায়, কিন্তু ওর শরীরটা খারাপের জন্য দেখুন একভাবে বসে আছে। আর আমার বর দাদির জন্য একজোড়া জুতো কিনেছিল, তো
সেটাই আর কি দিয়ে আসলো। আর এইদিকে আসলে আমার দাদির বাড়িতে যখনই কিট্টু যেত না, তখন দাদির কাছে অনেক পুরনো পুরনো কিছু পয়সা ছিল, সেই পয়সাগুলো নিয়ে ও প্রচণ্ডভাবে খেলা করতো। তো ওইগুলো খেলতেও ভালোবাসতো, মানে ওই পয়সাগুলো দিলে বসে বসে 1-2 ঘন্টা ধরে ওইগুলো নিয়ে খেলতো। তারপরে কিট্টু আবার চলে আসতো, দাদি আবার ওই পয়সাগুলো সুন্দরভাবে একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখতো। তো যাই হোক, সেইগুলো নিয়েই আবার কিছুক্ষণ ধরে খেললো। আর আমাদের এখন টাইমও হয়ে গেল, অনেকক্ষণ প্রায় বসলাম, তো ওই জন্য ভাবলাম যে না, এবার চলে যাই বাড়ি, কারণ গিয়েও এবার দুপুরের খাবার খেতে হবে। তারপরে আজকে রাতে থাকারও প্ল্যান নেই, তো সন্ধ্যের দিকে আবার ব্যাক করব। তো ওই জন্য আবার তাড়াতাড়ি চলে এলাম। এসে দেখছি মা করছে চিকেন কাটলেট, তো গরম গরম কাটলেট, এটাও আমার বর খেতে প্রচণ্ডভাবে ভালোবাসে। তো ওই জন্য আর কি মা গরম গরম চিকেন কাটলেট করছে। তো কুটুসোনা তো অনেক আগে লাঞ্চ করে নিয়েছে, যখন আমরা ওই বাড়ি গিয়েছিলাম দাদির বাড়ি, তখনই ও নিনির হাতেও খাবার খেয়ে নিয়েছে। তো এখন বেরিয়ে এসে বলছে নিনি আমি আর একটা চিকেন কাটলেট খাবো। তো এইদিকে আমাদের লাঞ্চও রেডি, তো মা খাবার বেড়েও দিয়েছে। তো কি কি মেনু আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে হাঁসের মাংস আছে, চিকেন কাটলেট, তারপরে মাংস দিয়ে পোস্ত দিয়ে, ডাল আর ছোলা দিয়ে আলু দিয়ে মাংসর একটা ঝোল, আর ফুলকপি আলু ভাজি আছে, আর মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলুর একটা ঝোল। তো এটা খুব সুন্দর লেগেছিল খেতে, খুব ভালো হয়েছিল খেতে। তো অনেক দিন পর মায়ের হাতে রান্না খেলাম, বেশ ভালো লাগলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমার বর আর কিট্টু এখন ঘুমাচ্ছে, আর আমি এখন বসে আছি নানির বাড়ির সামনে, যেখানে এত সুন্দর রোদ করেছে। তো নানি একটা চাটাই বিছিয়ে দিয়েছিল, তো ওখানেই বসেছিলাম। তো তারপরে গেলাম সেজো নানিদের বাড়ি। তো যখনই আমি বাড়ি যাই সেজো নানিদের বাড়ি আমি একবার হলেও যাই। তো এই যে এখানে হয়েছে সবজি বাগান নানিদের, আর এখন আমরা দেখছিলাম ওই যে নানি একটা কলতলা বানিয়েছে, তো সেটাই আর কি দেখলাম, বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর টিপটপ বাড়িটা হয়েছে, বেশ ভালো লাগে। তো এই পাশেই আর কি, মানে আমার নানির বাড়ির খুব কাছেই আমার আব্বার আর কি সর্ষের ক্ষেত হয়েছে। তো সেটাই আর কি আব্বা বললো একবার দেখে আয় গিয়ে কতটা সুন্দর সর্ষে হয়েছে না হয়েছে। আর এই যে এইটা হলো আমার সেজো নানিদের সবজি বাগান। তো এখান থেকে প্রায় আমার বাড়িতে সবজি আসে। তো যাই হোক, সেই সবজি আমি অনেকবার রান্না করেও খেয়েছি, অনেক ধরনের শাক সবজি সেজো নানি মামি আমাকে পাঠায় মায়ের হাত দিয়ে। তারপরে গাছও পাঠিয়েছে, টমেটো গাছ ছাদে যেগুলো লাগানো আছে সেগুলো আমার সেজো নানিরই দেওয়া। আর ওইদিকে যেটা দেখলেন ওটা হলো আমার খালামণির বাড়ি। তো এই রিম্পাদি বলি, রিম্পাদিদের বাড়ি। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার আব্বার সর্ষের ক্ষেত, মানে সর্ষের জমি দেখার জন্য। তো কীরকম সর্ষে হয়েছে সেটাই একটু দেখে আসবো, আপনাদের সাথেও শেয়ার করব। তো এইদিকে আমি নানির বাড়িতে যখন থাকতাম তখন বিকাল হলে এই দিকটা দিয়ে একবার ঘুরতে আসতাম। আর এখন তো শীতকাল, দুপুরে অতটা শুতেও ইচ্ছা করে না। তো ওই জন্য মাকে বললাম তুমিও চলো চলো একসাথে গিয়ে একটু দেখে আসি। তো বেশ ভালো লাগছিল, চারিদিকটা অনেকটা সুন্দর লাগছিল। আর বোনটা থাকলে আরও ভালো লাগতো, কিন্তু এরকম আর হয় না যে যখন আমি যাচ্ছি তখন ওরা যাচ্ছে, বা যখন ওরা যাচ্ছে আমারও যাওয়া হয়ে উঠছে, সেরকম হয় না, খুব কম। তো কোনো অনুষ্ঠান হলে তখনই একবার হবে। তো যাই হোক, এই যে সর্ষে দেখুন চারিদিকে মাঠে এত সুন্দর সুন্দর সর্ষে, খুব ভালো লাগছিল দেখ। আর এই যে এটা হলো আমাদের সর্ষে ক্ষেত, তো এগুলো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আমি তো এইগুলো তোলার জন্য আরও এলাম, কারণ সর্ষে বই দেখবেন অনেক সুন্দর লাগে। কারণ আমাদের মনে আছে যখন আমরা ছোট ছিলাম আর যখন স্কুলে সরস্বতী পুজো হতো, তখন আমরা এই সর্ষে ক্ষেতে এসে ছবি তুলতাম। তো তখন তো মোবাইল অতটা ছিল না, খুব কমই ছিল। তো ক্যামেরা, স্কুলের মধ্যে ফটোশ্যুট করার জন্য ক্যামেরা আসতো, যেগুলোকে আলাদা করে আর কি টাকা দিয়ে আমরা ছবি তুলতাম। তো আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে ওরকম অনেক ছবি আছে। তো পুরোনো অ্যালবামগুলো ঘাটলে ওই ছবিগুলো এখনও দেখি আর বেশ ভালো লাগে। তখন ওই ছোটোখাটো জিনিসগুলোতে খুব বেশি আনন্দ পেতাম আমরা। আর এই গাছটা হলো সেজো নানিদের, খুব মিষ্টি কুল হয়। তো যখন বাড়ি ফেরত আসছিলাম তো ভাবলাম যে কিছু কুল পেড়ে নিয়ে যাই। তো নানির বাড়ির সামনে বসে বসে কিছু কুল খাবো, তারপরে বাড়ি যাব। তো ওই জন্য দুই বোনে মিলে এখন কুল পাড়ছি, আর ও বলছে তুই পার, আমি বলছি তুই পার। তো যাই হোক, এরকম করে আর কি যতটা হাত যাচ্ছিল ততটা হাতেই পারলাম আর কি, যতটা কুল পাড়ার সম্ভব হলো ততগুলোই পারলাম। তো এখানে তো বলার কেউ কিছু নেই, কারণ নানিদেরই কুল গাছ। আর সেটাই বলছিলাম আর কি মাকে, যে মা আমাদের ওই বাড়িতে খামারে, মানে আমার আব্বার বাড়ির খামারেতে একটা কুল গাছ লাগাবে। আমাদের আম গাছ কাঁঠাল গাছ সবই আছে, শুধু কুল গাছটাই নেই। তো বললাম যে একটা কুল গাছ লাগাবে তো খুব ভালো হবে, আসলে কুল গাছ তো নেই আমাদের। তো এই যে বাড়ির সামনে বসে বসে এখন কুল খাচ্ছি, তো বেশ ভালো লাগছে। তো অনেক দিন পর বাড়ি গিয়েছিলাম, আর এখানে আমরা সবাই আছি, সবাইকে ক্যামেরাতে আর তুললাম না, কারণ সবাই তো আর ক্যামেরাতে কমফোর্টেবল নয়। আর এখানে সেজো নানি ছিল, মামিরা ছিল, সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। আর চারিদিকে সবার বাড়িতে কি সুন্দর সুন্দর সবজি বাগান, যেগুলো আরও ভালো লাগছিল। তো আমার ছোটো নানাও আমাকে অফার করলো যে কিছু সবজি নিয়ে যাও, শিম নিয়ে যাও। তো যাই হোক, বাড়িতে এগুলো রাখা ছিল বলে আর নিয়ে আনলাম না। যদিও একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, কিন্তু আসার সময় দুটো ব্যাগ হয়ে গেল। এই যে দেখুন, একটা ব্যাগ সাথে আর একটা ব্যাগও জয়েন্ট হয়ে গেল। আর মা এখন অপেক্ষা করছে
টোটোর জন্য, কারণ আমরা তো বাড়ি চলে যাব। আর কিট্টুও নিনির কোলে চেপে বসে আছে। তো এই যে পাশের ঘরে দাদার বউ ভাতে পড়ার জন্য এখন এই একটা ব্লেজার, এই একটা আর এই একটা, সব ব্লেজারগুলো বের করছে। তো 3টে ব্লেজারের মধ্যেও কনফিউজ যে কোন ব্লেজারটা পরবে। তো আমি ওকে বললাম, বিয়ের আগে ও রেমন্ডস থেকে একটা ব্লেজার বানিয়েছিল, তো সেটাকেই আমি চুজ করলাম। তো আমি বললাম ওটা তো পরাই হয়ে ওঠেনি, ওটাই পরো। আর এখন টোটো বুক করে নিয়েছি, তো এখন চললাম বাড়ি। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। চলে এসেছি আর ফ্রেশও হয়ে গেছি। তো এসে আর কোনো কিছু রান্নাবান্না করতে হলো না। দেখলেন মা সমস্তটাই একটা ব্যাগের মধ্যে ভরে দিয়েছিল। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর যারা যারা কমেন্ট করছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করুন। টাটা।